এই 27 রাতে নামাজে ধারাবাহিক তেলাওয়াত করার সুযোগ দিলেন, আমাদেরকে শোনার সুযোগ দিলেন। সেজন্য সকলেই আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব যারা তারা আমাদের শোনাইছেন, তারা অনেক প্রশংসা পাওয়ার যোগ্য, অনেক বিনিময় পাওয়ার যোগ্য, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা তাদেরকে জাযাকাল্লাহু তাআলা বলি, কারণ ওনারা ইহসান করছেন আমাদের প্রতি অনেক বেশি। ওনারা যদি না শোনাইতেন তাহলে আমরা রমজানে নামাজের মধ্যে যেখানে এক হরফ পড়লে 700 পর্যন্ত নাকি মিলে, এত বড় সওয়াবের ভাগী আমরা হইতাম না। ওনারা কোরবানি করছেন, তাই এই সুযোগ আমাদের মিলছে। কোরবানি করছেন সেটাও বিনা পারিশ্রমিকে, কোনো রকম বেতন নেবেন না, কোনো চুক্তিপত্র নাই, বরং টাকা মিলবে না, এই রকম সুসংবাদ দেওয়া আছে। একজনের বাপ বলছে, হুজুর আমার ছেলে পরবার দিন টাকা দেওয়া লাগবে না, চিন্তা করেন না, এটা আমরা জানি, শর্ত লাগাইলই। কাজেই ইখলাসের সাথে পড়লে আল্লাহ কবুল করে, শুনলেও আল্লাহ কবুল করে। আপনারা পড়ছেন, জাযায়ে আল্লাহ দেন। পরাকা পাইলে আমরা যারা ঠিক মতো শুনি নাই, শুনতে পারি নাই, কদর করি নাই, একদিন আসছি একদিন আসি নাই, শুয়ে বসে থাকছি, আমরা নেয়ামত পাইয়া হারাইলাম। জীবনে আবার এই সুযোগ আসবে কিনা কে জানে, আল্লাহ ভালো জানে, কারে আল্লাহ কোন সময় নিয়ে যাবো। যুবক আর বুড়া নাই, সময় শেষ যার তাকে আল্লাহ নিয়ে যাবেন, এটাই কথা। তো আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে ঈমান ও আমলের উপর রাখেন, নেওয়ার সময় ঈমান ও আমলের সাথে নিয়ে যান। আমরা যেন ঈমান হারা না হই, কঠিন পরীক্ষাও না পড়ি। যেন পরীক্ষা আছে ফিলিস্তিনের মুসলিমরা এবং মজলুমরা, ইরানিরা, ইরানের অনেক মুসলমানরা 54,000-ও বেশি বাড়িঘর ধ্বংস করা হয়ে গেছে গা ইরানে। সোজা কথা, কত মানুষ মারা গেছে, কিন্তু বেচারা এমন মজবুত যে না মরে যামগা, তবু কি করুম না, দুশ্মনে জায়গা দিব না, যা করে কোথায়। ওরা অগ ধর্ম যতটুকু বুঝছে, সহি বুঝুক আর ভুল বুঝুক, বাতিলের উপরে আছে, ওইটারে ওরা এমন মজবুতির সাথে আমল করতেছে যে আমরা হক নিয়েও তো আমল করি না, আমরা হকের মধ্যে থাকি তো আমল করি না, বড় ভুলের মধ্যে আমরা থাকি। আল্লাহ আমাদের হক বুঝার মানার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারীম এর তেলাওয়াত কেউ করলে কমপক্ষে 10 নেকি প্রতি হরফে। যারা বলে শুধু তেলাওয়াত পড়লে করলে লাভ কি, না বুঝা পড়লে কেউ সওয়াব হয় না, কিছু কিছু বাতিল ফিরকা বক্তাও আছে এরকম যারা কয়, এগুলি মিশা কথা, এগুলি কান দেওয়া যাবো না। শুধু না বুঝা তেলাওয়াত সহি করে পড়লেও সব মিলে, হাদিসে এইটাই আছে। কোরআনে পাকে 3টা হক আছে। এটা জাহিরি হক, সেটা হইল কোরআনকে খুব সুন্দর করে শুদ্ধ রূপে পড়া। এটা হলো বাতিনি হক, সেটা হলো বোঝার চেষ্টা করা, বুঝা পড়া। হ্যাঁ, এটা হলো আবতন, বাতিনির পরে আরেক দরজা গোপন আবতন হক, সেটা হলো কোরআনে কারীমে যা বলা হলো তা আমল করা। এই 3 হকের জাহিরি হক যেটা প্রথম, এটা হলো ফরজ, সবার লিগে মাফ নাই। তৃতীয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একেবারে আমল করতে হবে। দ্বিতীয়টা 2টার মাঝখানে, কারণ বুঝা পড়া সবার পক্ষে সম্ভব হয় না, না হইলেও পড়তে হবে সব। অনেকের মনের ভিতরে শয়তান ধোঁকা দেয়, অনেক বক্তারাও কয় এই কোরআন ভুল পড়ো, তুমি কোরআন পড়ো না, কিন্তু পড়া দিব না, আর উল্টো পাপ হইব, কোরআন বদ্ধ দিব।
এই জন্য অনেক মানুষ ভুল পড়ে দেখে তেলাওয়াত করেই না, ছেড়ে দিছে, নিরাশ হয়ে গেছে। আসলে এটা ভুলের মধ্যে তারা আছে, বক্তাও শ্রোতাও। যে ভুল করতেছে, ভুল করলে গুনাহ হবে ওই ব্যক্তির জন্য যেই লোকটা ইচ্ছাকৃত ভুল করে, গাফলত করে। আর যে লোকটা পড়া জানে না কিন্তু তার খুব আবেগ শৌক আছে, আল্লাহ তাআলা কালাম আগ্রহ আছে, সে শুদ্ধ করার চেষ্টাও করে কিন্তু পড়ে যেতেছে, ভুলই হইতেছে, ইচ্ছা ভুল করতেছে না। এই লোকের পড়া নিষেধ না, এই লোকের পড়া জরুরি, পড়লে আরো ডবল সব, পড়লে আরো ডবল সব। চেষ্টা করতেছে, পারে না, তাও পড়তেছে। কাজে তেলাওয়াত বাদ দেওয়ার সুযোগ নেই। যারা এই চিন্তা করে বাদ দিছে, বা বক্তারা যারা এগুলি কয়, তারা উম্মতরে গুমরাহ করে। কত রকম লোক আছে, কত বক্তা আছে, কত উম্মতরে গুমরাহ করে, খবর থাকে না। এই জন্য যার তার ওয়াজ শুনতে নাই, এই জন্য ইউটিউব দেখা ওয়াজ শুনতে নাই। বহুত রকম বক্তা আছে, মনে যার যেরকম যা স্বাধীন মতো কয়, কোরআন সুন্নাহ যা আছে খবর নাই, বানায় দেওয়া হলে। মওলা পাক রব্বুল আলামিন একটা আজীব কথা বলছেন আয়াতের মধ্যে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব। তারপরে কি, এই জুড়ে গো আবশ্যক কি, তারপরে কি, রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নাকি? আওয়ালাম ইয়াকফিহিম, বান্দাদের লিগে যথেষ্ট না? আল্লাহ কইতেছেন যে আন্না আনজালনা কি কিতাব, যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করছি, কত বড় ইহসান এবং দয়া করছি, এই কিতাব দেওয়াটাই যথেষ্ট। কি মনে করতেছেন আপনারা আহলে কিতাবরা, কোরআনওয়ালারা? আল্লাহ বলতেছে আমার মর্যাদা দেখো, আমি কিতাব দিছি, কেউ দিতে পারে না। আমি যে দিছি এটা মুজিজা, কোরআন তো মুজিজ, কেউ এটা না দিতে পারে না, দিতেও পারে না, আমি দিছি। আর কিছু না হোক, এটাই যথেষ্ট তোমার জন্য। তুমি কোথায় আছো? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহি, ইউতলা আলাইহিম। হ্যাঁ, কেমন কিতাব জানো? ইন্না ফি যালিকা লারাহমাতান, নিশ্চয়ই আছে কিতাবের মধ্যে খালি রহমত, লামে তাকিদ দিয়া, অনেক 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 রহমত, বড় রহমত। ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এবং বড় উপদেশ, নসিহত তাদের জন্য যারা ঈমান আনে, মুমিনদের জন্য। নসিহত তালাশ করার লিগে যাওয়া লাগবে না কারো কাছে। ইউটিউবে কোনো বাজে লোকদের বইপত্রে, বদদিনদের বক্তব্যের মধ্যে অমুক লঙ্কন তুমুক লঙ্কনের কথা যাওয়া লাগবে না। কোরআনই আছে অধিকরা লিকাওমিন ইউমিনুন। অনেকে আছে খালি খাইজানি, কোনো বই লিখলে, ফজিলতের ইলম লিখলে ইত্যাদি ইত্যাদি, অমুক খ্রিস্টান, অমুক ইহুদি, অমুকের কথা আইনা উদাহরণ দেয়, তা দিয়ে দলিল দেয়। আল্লাহকে ইয়াকফিম আন্না আনজালনা আলাইকা, যথেষ্ট দিছি আমি কিতাব। বেওকুফের দল তোরা করস কি? আওয়ালাম ইয়াকফিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। কদর করলাম না আমরা, পাইলাম, পায়া দেন হারাইলাম। আল্লাহকে যথেষ্ট, আর লাগে না, এটাই দিছি, আর কি চাও? কাজে কোরআনে কারীম আল্লাহ পাকের দেওয়া মহান কিতাব, মহান কোরআন আমাকে পড়তে হবে। পড়ার জন্য আল্লাহ দিছেন, তেলাওয়াতের জন্য আল্লাহ দিছেন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য এবং সওয়াব লাভ করতে হবে। এখন একজনে মোটেই শিখে নাই, জানেও না, সময় পায় নাই, এক্সপায়ার ডেট হয়ে গেছে, গান যদি হয় পড়বা, যদি নাও পড়ো, কমস কম ছায়া ছায়া দেহ তো আদপ্ত করো, মোহাব্বত করো, জাহিরি আদপ্ত করো, চুমা দাও, মোহাব্বত করো, দিলে লাগাও, মাথায় লাগাও, এত করো।
জহিরে আদাব তো করো, চায় চায় দেখো, মানে দেখলি আর কি পড়াই পারি না। বুড়ো আবার ঢং করে কোরআন লেগে বইছে, আবার মুখ মুখ ব্যাখ্যা, শালা পড়া শিখছে কবরে। এই কথা কখন যাইব না, বিটকেই বরং যাবো না, ওই বাটারও বেশি বেশি দেখানো লাগবো। ওই যে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক কত কিছু থাকে, মানুষ টিকিট কেটে দেখবার দূরের থেকে দেখবার আহে, কিনলেগে আহে কি বাঘ ভাল্লুক লয়ে বাইতে যায় পারে, খামা খা যায় লাভ কি, দেখে তো লাভ না, আনা তো করুন না, যায় লাভ কি? আরে বেওকুফ, তো তুই গেছিস দেখবার লেগে আজীব জিনিস, কোরআনে পাক যে আল্লাহর আজীব কালাম, তুই খালি দেখ চাইছে, নালায়েক বেওকুফ, চাইছে দেখ, দেখলে কি বো কিচ্ছে না হোক, বাঘ দেখে তুমি ফিরে আইতেছস, তুই এটা দেখকে ফিরে আয়, এইটুক তো নয়ে থাক, তাও দেখ, তাও বাদ দিস না যে আল্লাহ পাক কেমন আজীব কালাম তৈরি দিছে, যেটা আর কেউ দিতে পারে না, আল্লাহ একা। তাহলে আল্লাহ এত বড় দৌলত দিল, কেউ দিতে পারে, দেখিটা কি, তাই তালাশ কর, দেখ দেখ। আফসোস যে আমরা এটা বুঝি না, অনেক দূরে সরে পড়ে গেছি গা। পুরা উম্মত 98% লোকই কোরআন থেকে বিমুখ, খবর নাই। আর এই ফতোয়া হলে তো কথাই নেই। এই জন্য ভুলের মধ্যে আসি, এমনটা না করি, না থাকি, নিজেরা পড়ি, এহতেমাম করি, শুদ্ধ করে শিখি, তারপরে পড়তে না পারা পর্যন্ত চাই দেখি আর কান দিয়ে আক্ষেপ করি যে আল্লাহ আমার তো কালাম দিস। আল্লাহ, এই কোরআন পাকের একটা আদব হইল বিক্রি না করা, বিক্রি করা জায়েজ নেই, হারাম। তাহলে তো লাইব্রেরিরা বড় জুলুম করতেছে, হারাম কমাইতে সালারা কোরআন ব্যস্ত আছে। এরা আসলে আসল কোরআন ব্যস্ত, এরা হলো নকশা বেচতেছে, হরফে দেখেন নকশা বেচতেছে। আসল কোরআন তো এই নকশার নাম না, আলফাজের নাম, যা তুমি তেলাওয়াত করবা, মানার নাম যা ভিতরে আছে, ওইটা বাসা নিষেধ। যে কোরআন পড়ে টেহা নেওয়াও নিষেধ, টেহা দেওয়াও নিষেধ, দুনিয়ার গরজে পড়া নিষেধ। এই জন্যই তো হ্যাঁ, তালিমের উজর যায় আছে। এই যে হাবের সাহেবের যে পিছনে এমন লোক দেওয়া থাকবে, হের বেতন ধরা যায় আছে, কারণ তালিম করতেছে, তালিমের জন্য যায় আছে। তো ইখলাসের সাথে পড়তে হবে, পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এমন মুখলিসদের সাথে পড়ছি, পড়াইছি। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। পুরো উম্মতের মধ্যে এটা চালু হওয়া দরকার। এরপরে লম্বা কথা না, আমরা যারা হাফিজদের সম্মান কিছু হাদিয়ে দিছি, স্বেচ্ছায় হাদিয়া দেওয়া নিষেধ না, আপনি দেন, হাফিজ সাহেব অসুবিধা কি, লাখ লাখ কোটি টাকা দিয়ে দেন। বেজ্জতি না, দিল্লতি না, চাওয়া না, পাওয়া না, কোনো কিচ্ছু না। বরং কোরআনে কারীম তালিম যে করে, তার সম্মান অনেক বেশি করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে যখন সূরা বাকারা শেষ করছে, 300 দিনার মূল্যের একটা উট জবাই করে খাওয়াইছে। সুবহানাল্লাহ। তার দাম বর্তমানে কত চিন্তা করা যায়? হ্যাঁ, সোয়া 4 আনা, 4 আনা, 1 তোলা। সোজা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা বুঝছেন কদর, আমরা কদর বুঝি নাই। এই জন্য আমরা যা ইচ্ছা তাই বলি আর কইয়া শুনি। আজকে ঘটনা শুনলাম, এক মসজিদে ওই খাতম তারাবির বিষয় নিয়ে আলোচনার মধ্যে একজনে কয়, বাইশটা ফতোয়া দিছে, তার টাকা জায়েজ নাই, এটাই কথা, এই যেমন কোয়া লাগবো না, জাজ কাম করুন, টাকা ওঠানো যাবো না। মুরব্বী বোঝাই পান, এক মুরব্বী কইছে, ওই তুই যে 10,000 টাকা মাইরা খেয়েছ, এটা কোন জায়েজ রে? লাগছে 10,000 টাকা মাইরা খাইলি, যাবো কোন জায়েজ, সেটা কস না কে? দুই পক্ষে লাগছে, উঠে গেছে, উঠে গেছে রাগ করে। মুরব্বী আল্লাহ এনে খায়াত দিক হিম্মত করে তারা ধরছে।
হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীম নিয়মিত যে পড়ে ইনশাআল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তার ছায়া মিলবে। কোরআনে কারীম নিয়মিত যে পড়বে, আমল করবে, কবরে গেলে পরে এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে। এই কোরআন সুরত ধইরা আপনজনের আকার ধইরা আসবে। যখন জীবজন্তু আসবে আক্রমণ করতে, বাধা দিবে, এই আমি কোরআন সর, আমাকে পড়ছে, তেলাওয়াত করছে, আমি কোরআন, সর তোরা সরে যা, বাধা দিয়ে দিবে। এই কালাম আল্লাহ তাআলার। দুনিয়ার থেকে যাওয়ার সময় কোন হাদিয়া নিতে হবে যা আল্লাহকে সবচেয়ে বেশি পছন্দ? বলে কোরআনে কারীম, আল্লাযী খারাজা মিনহু। এর চেয়ে উত্তম পছন্দের বস্তু আর নাই আল্লাহর কাছে। কাজে তুমি কোরআন নিয়ে থাকো, কোরআন নিয়ে বাঁচো, কোরআন নিয়ে মরো, কোরআন দিয়ে পড়তে পড়তে হাসতে হাসতে যাও। আকাবে অনেকেই গেছে, সাহাবায়ে অনেকেই কোরআন পড়তে পড়তে গেছেন। ওসমান গনি তেলাওয়াত করতেছিলেন, বাল ভাই আক্রমণ করছে, ছিটকে রক্ত গিয়ে পড়ছে আয়াতের মধ্যে, মারাও গেছেন পড়তে পড়তে। এই গেছে তরিকা। আমরাও যেন ওইরকম হই, কোরআন পাকের আশিক হই, আল্লাহ আমাদেরকে ওইরকম বানায় দেন। ইয়া আল্লাহ। পড়তে গেলে অনেক ভুলভ্রান্তি হয়, ইচ্ছা অনিচ্ছা মানুষ আমরা অনেক অনেক কিছু উল্টা পাল্টা হয়, এক হরফে আরেক হরফ হয়ে জায়গা, হরকত বেশকম হয়ে জায়গা, কত রকম ভুলভ্রান্তি হয়। আল্লাহ যে ভুলগুলি ধরেন কাটায় কাটাতে একটাও পার পাবো না। আর দয়া করে ছাড়েন, যা বান্দা যা পারছে করছে, তাহলে পার পাবো রহমতের আশায়। লাইলাতুল কদরের এই সম্ভাব্য রাতে আমরা আল্লাহর কাছে একটু বলি, দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহ যা দিলে জুলমত দূর করে দেয়, মালাগুলি বের করে দেয়, কোরআনের মোহাব্বত অন্তরে বসায় দেয়, কোরআনকে দিলি ভিতর ঢুকায় দেয়। কোরআন নিয়ে বাঁচার মরার তৌফিক আল্লাহ দান করেন। কোরআন যাতে মৃত্যুর পরেও কবরে বসায় থাকে, সুপারিশকারী হয়। এই দোয়া আল্লাহর কাছে করি। হাফেজদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক, মাদ্রাসাকে কবুল করুক, সমস্ত মাদ্রাসা দিনিয়াকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, দিন দুগুণা রাত চুঙা তারাক্কি দিয়ে দেন। এই কোরআন শুধু মৌখিক পড়া তোতা পাখির মতো, এটা কাম্য না, আমল কাম্য। আজকে মুফতি সাহেব বয়ান করেছে দিনে, আমরা যে কইতেছি কয়দিন যাবৎ চলতেছে, যে আমরা কি অনুসরণ করতেছি, সমস্ত প্রচলিত কুফর এবং শিরকি আইন যা আছে ওইগুলি মোহাব্বত করে বুঝা শুইনা মাইনা তারা পক্ষে চলতেছি, ইমান হারাইতেছি কোরআন বাদ দিয়া। কাজেই বড় লানতের মধ্যে আছি। এমন এক সময় আসবে যে রাসূল আকদাস আমাদের বিরুদ্ধেই এই কথাটাই পেশ করবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই অভিযোগটা আমাদের বিরুদ্ধেই আসতেছে, যেহেতু আমরা কোরআনের বিরুদ্ধে অন্য কিছুকে গ্রহণ করতেছি, মানতেছি। এই বিপদ থেকে বাঁচার জন্যই চেষ্টা করি। আল্লাহ আমাদের হেদায়েত দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন। আল্লাহ সবে কদর সম্ভব করা রহমতের আশায় মনে করি আজকে কদর। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. يا الله قبل السنة صحابة إكرام العمل سنة طريقة مطابق চেষ্টা করলাম আজকে রাতে কোরআনে পাকের খতম করা। ইয়া আল্লাহ আগের সময় যারা পড়লেন তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন। আমরা যারা শুনলাম আমাদেরকে কোরআনে শরীফ এই পরিপূর্ণ সাফ নসিব করেন। ইয়া আল্লাহ কোরআনে পাকের মুহাব্বত দিলে বসায় দেন, অন্তরে কারা কারা বসায় দেন, আজমত দিলে বসায় দেন। ইয়া আল্লাহ কোরআনে পাকের জাহির বাতিল ফওকাতে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন যাতে আমাদের জন্য একেবারে জীবন সঙ্গী হয়, জীবন দশায় মৃত্যুর বড় কবর যাতে। ইয়া আল্লাহ আমরা বলতে
কোরআন যাতে এসে কথা বলতে পারি। আল্লাহ এই অবস্থা আমাদের তৈরি করে দেন, এই সতর্কতার সাথে আপনি তৈরি করে দেন। আপনার মেয়ে বলছেন কোরআন যারা পড়ে তার জাগে তো রোজা কোরআন দিয়ে সুপারিশকারী হবে। ইয়া আল্লাহ আমাদের জন্য সুপারিশকারী বানায়া দেন, এই দুইটা সুপারিশ আমাদের নসিবে মিলায়া দেন, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহ